এবছর মায়াপুর ইস্কন মন্দিরে রংদোল বা গৌর পূর্ণিমায় কী কাণ্ড ঘটেছে যা গোটা দুনিয়াকে হতবাক করে দিচ্ছে। প্রায় 540 বছর আগে এমন তিথি ছিল, আর 2026 এবছরও সেই তিথি মিলেমিশে এ যেন একাকার হয়ে গেছে। আর এই তিথির সাক্ষী হতে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তরা ছুটে এসেছে শ্রীধাম মায়াপুরে। গৌর পূর্ণিমার এই তিথি যেন বিরল, এমন তিথি আগে পরে আর কখনো দেখেনি। 540 বছর আগে মহাপ্রভু এই তিথিতেই তিনি আবির্ভাব হয়েছিলেন। চন্দ্রগ্রহণের এই তিথি শ্রীধাম মায়াপুরবাসী এবছর দেখতে পেল। পূর্ণ গ্রহণ মানে পূর্ণ গ্রাস দেখতে পেল শ্রীধাম মায়াপুরের। তো প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দেখাবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে গৌর পূর্ণিমার এই পূর্ণ লগ্নে কেমনভাবে মহা অভিষেক হলো, কত ভক্ত এসেছে, সারাটা দিন কি কি ঘটেছে সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো কথায় কথায় একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে, তার সঙ্গে কিছু কথা বাড়িয়ে আমি আবারও আপনাদের এই শ্রীধাম মায়াপুরের অসাধারণ ভিউ আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তখন পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে, আর তখন টিওভিপিটার অপরূপ দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এবছর ছিল চন্দ্রগ্রহণ এবং সেটা ছিল পূর্ণগ্রাস। সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছি এবং খুব কাছ থেকে সেটা দর্শন করতে পেরেছি। জানেন তো, আজ থেকে 540 বছর আগে মহাপ্রভু এই তিথিতেই কিন্তু আবির্ভাব হয়েছিলেন। প্রতি বছরই কিন্তু গৌর পূর্ণিমা তিথিতে খুব সুন্দর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। এবছর কিছু রেস্ট্রিকশান ছিল, তো তারই মাঝে ভক্তরা কিন্তু অনেক আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে গৌর পূর্ণিমার এই মহা অভিষেকে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেক ভক্তরা তা মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভক্তরা লাইন দিয়ে অভিষেক করাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দিরে 3টে স্টেজ হয়, মাঝখানে থাকে পঞ্চতত্ত্ব এবং দুদিকে থাকে গৌর নিতাই। একটা দিকে প্রভুজিদের অভিষেক করানোর জায়গা, ঠিক অপর দিকে থাকে মাতাজিদের অভিষেক করানোর জায়গা, আর ঠিক মাঝখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন সেখানে আছেন পঞ্চতত্ত্ব। গুরু মহারাজ স্বয়ং উপস্থিত ছিলেন এবং ইস্কনের যে বর্জিষ্ঠ যে সন্ন্যাসীবর্গ রয়েছেন, ব্রহ্মচারী রয়েছেন, সিনিয়র ভক্তরা রয়েছেন, তারা কিন্তু রয়েছেন এই অভিষেকে। তো প্রিয় বন্ধুরা, সত্যি এ যেন এক বিরল দৃশ্য। এই বিরল দৃশ্যের সাক্ষী হলাম আমিও। তো আপনারা দর্শন করছেন, অনেকেই হয়তো আসতে পারেননি, কেননা রংদোল বা গৌর পূর্ণিমার দিনে অনেকেই হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না, আবার অনেকেই পারেন। যারা আসতে পেরেছেন তারা দর্শন করতে পেরেছেন, আর যারা আসতে পারেননি মায়াপুর ব্লগ আপনাদের মাঝে সেই দৃশ্য দর্শন করানোর চেষ্টা করবে। আর ঠিক এবছর মায়াপুরে কিন্তু এক না নয়, দুটো নয়, প্রায় 1 লক্ষেরও বেশি ভক্ত এসেছিল শ্রীধাম মায়াপুরে। মায়াপুর এবং নবদ্বীপ জুড়ে প্রায় 5 থেকে 7 লক্ষ ভক্ত কিন্তু এসেছিল। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে তখন লোহিত বর্ণে সূর্য তবে বিদায় জানাচ্ছে আমাদের, আর ঠিক তার অপোজিট মানে পূর্ব দিকে কিন্তু তখন অপেক্ষা করছে আমাদের যে গৌর পূর্ণিমার চাঁদ, সেটা কিন্তু পূর্ণগ্রাস হয়েছে এবং পূর্ণগ্রাসের পর সেটা কিন্তু ধীরে 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 একটা পূর্ণাঙ্গ চাঁদের রূপ নেবে এবং মহাপ্রভু আবির্ভাব হবে এই তিথিতে। আমাদের অনুভূতি এবং ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধার এটা আস্থা এবং বিশ্বাস। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে তিনি কিন্তু এই মায়াপুর নবদ্বীপে তিনি কিন্তু আবির্ভাব হয়েছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কিন্তু মানে এই যে আমাদের এই গৌড়ীয় পরম্পরা, এই গৌড়ীয় ধারা তিনি কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। আজও কিন্তু নবদ্বীপ মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে, প্রত্যেকটা মঠ মন্দিরেই কিন্তু এই যে সুন্দরভাবে গৌর পূর্ণিমার মহা অভিষেক উদযাপন করা হয়ে থাকে। তো কমেন্ট সেকশানে একটু জানিয়ে যাবেন যে এবছর আপনারা কারা কারা কোথায় কোথায় এসেছিলেন এই গৌর পূর্ণিমা তিথিতে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এবছর শ্রীধাম মায়াপুরে এসেছিলেন গৌর পূর্ণিমা বা রংদোল তিথিতে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মহা অভিষেক চলছে, যেখানে রয়েছে পঞ্চতত্ত্ব, আর আমাদের স্কনের অন্যতম গুরু মহারাজ জয়পাতাকা স্বামী গুরু মহারাজ এখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং এই যে পুরো প্রোগ্রামটি তিনি কিন্তু স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। মহারাজের শারীরিক অসুস্থতা থাকার কারণে তিনি কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের মাঝে তিনি কিন্তু এমনভাবেই উপস্থিত থাকেন, তিনি যেন আমাদের একজন গার্জিয়ান, অবশ্যই আমাদের একজন গার্জিয়ান। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য,
দুধ, ঘি, মধু এবং অনেক কিছু দিয়ে মহাপ্রভু, তার সঙ্গে রয়েছে পঞ্চতত্ত্ব, নিত্যানন্দ প্রভু রয়েছে, মানে পঞ্চতত্ত্বের সঙ্গে যারা যারা থাকেন প্রত্যেকেই রয়েছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছে। এই প্রত্যেকেই কিন্তু মহাপ্রভুর পার্ষদ এবং মহাপ্রভুর খুবই ক্লোজ। মহাপ্রভু বা ভগবান যখনই এই পৃথিবীতে আসেন, ধরাধামে আসেন, পার্ষদদের নিয়ে আসেন, কেননা লীলা বিস্তার করার জন্য ভগবান কিন্তু নিয়ে আসেন। ঠিক তার সামনে বসে রয়েছে হাজার হাজার ভক্তরা এই দুর্লভ দৃশ্য দর্শন করছেন। শুধু কি ভারতবর্ষের মানুষ এসে উপস্থিত হয়েছে? না, দেশ বিদেশ থেকে আগত প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছে। তো সব মিলেমিশে এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করেছে শ্রীধাম মায়াপুর। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর চারিদিকটা যেন এক আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আর তারই মাঝে আমাদের মনের মধ্যে কিন্তু একটি মানে কষ্ট ঠিক আছে, কষ্ট ঠিক ভক্তদের মাঝে কষ্টটা ঠিক ধরা চলে না। তো তারই মাঝে কি বলুন তো, এই সারাটা বছর অপেক্ষা করে থাকি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, গৌর মণ্ডল পরিক্রমা এবং মহাপ্রভুর এই আবির্ভাব তিথি। হাজার হাজার ভক্তরা আসবে শ্রীধাম মায়াপুর, এ যেন এক মিলন ক্ষেত্রে অংশগ্রহণ করি আমরা প্রত্যেকেই। তো আবারও আমাদের একটা বছরের অপেক্ষা। মোটামুটিভাবে আমাদের ফেস্টিভ্যাল বা আমাদের উৎসব কিন্তু আপাতত এই পর্যন্তই। এরপর আর আছে নেক্সট গুরু মহারাজের ব্যাস পূজা রয়েছে, রামনবমী রয়েছে প্রোগ্রাম ঠিক রয়েছে, কিন্তু সবথেকে বড় উৎসবের মধ্যে আমরা কিন্তু এই উৎসবটাকেই ধরে থাকি। তো দেখতে পাচ্ছেন ভক্তদের মাঝে মানে কত সুন্দর ভক্তরা বিনম্রতার সঙ্গে ভগবানের সেবা করছে। এই দৃশ্য দেখা এ যেন এক আলাদা অনুভূতি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা দেখেছেন, আর আপনারা যারা আসতে পারেননি মায়াপুর ব্লগের মাধ্যমে দেখুন, দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে বাড়িতে বসে এই দুর্লভ দৃশ্য দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, আমি চাইলে গতকালই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে মানে বেশ খানিকটা প্রায় 8টা পর্যন্ত অভিষেক হয়েছে। তারপর সারাদিনের ক্লান্তি এই ভিডিও করে সেগুলো মিক্সিং করে তারপর আর পোস্ট করার সত্যি সময় ছিল না, বা আমার শরীরেও পেরে দেয়নি, কেননা সারাটা দিন নির্জলা ফাস্টিং থাকার কারণে মানে আর শরীরে পেরে দিচ্ছিল না। যে কারণে আপনাদের সামনে আমি গতকাল তুলে ধরতে পারিনি, যে কারণে আজকের দিনে আপনাদের সামনে আমি তুলে ধরছি। গতকালে আমাদের শ্রীধাম মায়াপুরের অভিষেক, মহা অভিষেকে কী কী ঘটেছে, কী কী দৃশ্য আছে, কত ভক্ত এসেছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন কত ভক্তরা এসে উপস্থিত হয়েছে। আর এই সমস্ত ভক্তদের মাঝে আপনি যদি আপনাকে নিজেকে খুঁজে পান, দেখুন তো একটু। আর আপনি কোথা থেকে বলছেন বা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আর আপনি যদি রাধামাধব মহাপ্রভুকে ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। কেন বলুন তো, আমি সাধারণত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে সমস্ত ধর্মীয় স্থানগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। শ্রীধাম মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, উড়িষ্যার পুরী, জগন্নাথপুরী, বেনারস, মানে কোথায় বাদ নেই, সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনাদের কিন্তু আমি দর্শন করানোর চেষ্টা করি। যে আপনারা সবার পক্ষে তো সম্ভব হয় না যে এই সমস্ত স্থানে গিয়ে দর্শন করা, ঠিক সেই কারণেই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি যে আপনারা যাতে বাড়িতে বসে দর্শন করতে পারেন। আমার চ্যানেলের অনেক সদস্য রয়েছেন, অনেক দর্শক রয়েছেন, তারা কিন্তু অনেক বয়স্ক, তারা অনেকে আসতে পারেন না। তবে অনেকের সঙ্গেই মায়াপুরে এসে এবার গৌরমণ্ডল পরিক্রমায় অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে আলিঙ্গন হয়েছে, অনেকের সঙ্গে একটি আন্তরিকতার মানে কথা ভাব বিনিময় হয়েছে। এটা আমাদের কাছে ভীষণ সফলতা, কেননা আপনারা যারা দূরে আছেন আর আমি যারা মায়াপুরে রয়েছি, মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের মাঝে যাতে সঠিক সময় তুলে ধরতে পারি এই চেষ্টাই প্রতিনিয়ত আমি করে থাকি। আর যে কারণেই আপনারা কিন্তু দর্শন করতে পারেন। এই যে দর্শন করতে পারছেন এটা কিন্তু আমার সফলতা, যে আপনারা দর্শন করতে পারছেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি ভগবানের বিভিন্ন লীলাভূমি। সত্যি এটা ভীষণ ভালো লাগে। আপনারা যখন দেখা হয়, আপনারা যখন বলেন যে প্রভু আপনার ভিডিও আমি দেখি, আপনি মায়াপুরের ভিডিওগুলো দর্শন করান, বৃন্দাবনের ভিডিওগুলো দর্শন করান, তো ভীষণ ভালো লাগে। তো কথায় কথায় দিন গড়িয়ে কিন্তু রাত হয়ে গেছে, যদিও বা আমাদের অভিষেকটা সন্ধ্যা সময় থেকে আরম্ভ হয়েছে গ্রহণ থাকার কারণে।
দেখতে পাচ্ছেন রাতের অপরূপ সৌন্দর্য, অপরূপ দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছি। তখন কিন্তু ঠিক এই যে পঞ্চতত্ত্বটা যেখানে আছে ঠিক স্টেজের সমান মাথার উপরে কিন্তু অলরেডি কিন্তু পূর্ণিমার চাঁদ পূর্ণগ্রাস থেকে বেরিয়ে এসে সেটা কিন্তু সর্বাঙ্গ রূপ ধারণ করেছে। এই দৃশ্যটা দেখবার জন্যই কিন্তু ভক্তরা অপেক্ষা করছিল। যেখানে ভগবানের অভিষেক হচ্ছে আর তার ঠিক মাথার উপরই একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সেটা থেকে বেরিয়ে এসে সেটা যেন একটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। ভক্তরা এই দিনটার জন্য অপেক্ষা করে আছেন। তো এবছর আমরা যারা এখনও নিঃশ্বাস প্রশ্বাস আমাদের চালু আছে, বুঝতে হবে এই বিরল দৃশ্য আমরা দর্শন করতে পারছি। এটা কিন্তু আজ থেকে 540 বছর আগে এই তিথি, এই একই তিথি সেটা কিন্তু হয়েছিল এবং মহাপ্রভু সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কোল আলো করে তিনি কিন্তু এই কলির জীবকে উদ্ধার করবার জন্য তিনি কিন্তু অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। আর অদ্বৈত প্রভু তিনি কিন্তু স্বয়ং আহ্বান জানিয়েছিলেন। তো আপনারা জানেন যে কিছুদিন আগে মোটামুটিভাবে 2-3 দিন আগেই লাস্ট দ্বাদশীতে ছিল অদ্বৈত পাঠে শান্তিপুর উৎসব। সেখানেই কিন্তু কি বলবো, সেই মহাপ্রভুকে তিনি কিন্তু আহ্বান জানিয়েছিলেন সেই অদ্বৈত পাঠের তার ফেস্টিভ্যাল গেল কিছুদিন আগে, 2-3 দিন আগে আপনাদের সামনে আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। সেই অদ্বৈত পাঠের ভিডিও আপনারা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে আছে। দুটো ভিডিওর আগেই কিন্তু সেখানে রয়েছে, দেখবেন শান্তিপুর ফেস্টিভ্যাল বা শান্তিপুর উৎসব লেখা আছে। যাই হোক, আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীধাম মায়াপুরের বুক থেকে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই যে খুব সুন্দর উৎসব সেটি আপনাদের দর্শন করাচ্ছি। আর এরপর আজ কিন্তু হচ্ছে জগন্নাথ মিশ্রের মহাভোজের আয়োজন করা হয়েছে, সেটা আপনাদের দর্শন করাবো। ভিডিওটি একটু বেশি বড় হয়ে গেছে, 20 মিনিটের একটি বেশি বড়, কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে দর্শন করুন, তাহলে মায়াপুরে এই গৌর পূর্ণিমা উৎসব কেমনভাবে উদযাপন করা হয় আপনারা সেটা দর্শন করতে পারবেন। আপনারা জানেন যে বৃন্দাবনের বুকে এবছর রংদোল কিন্তু খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমাদের মা বোনেদের উপর অনেক বাজেভাবে রং লাগানো হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল সাইডে অনেক ভাইরাল হয়েছে। দেখুন, এটা কিন্তু একটা কি বলবো, খুব বাজে দিক। যারা দূর দূরান্ত থেকে গেছে এবং গিয়ে শ্রীধাম মায়াপুর থেকে এই যে মায়াপুর থেকে অনেকেই ভাবেন যে মায়াপুরে কেন রং খেলা ঠিকঠাক ওরকমভাবে হয় না, ঠিক ওই কারণেই। কারণ ভক্তরা যখন রং খেলা করবে তাদের মনের মধ্যে একটা বিনম্রতা থাকবে। দেখুন, আপনারা যারা বাইরে থেকে অনেকেই আসছেন, ম্যাক্সিমাম এই যে মন্দিরের মধ্যে অনেকেই আছে, অনেককে ধরেছে, পুলিশে ধরে নিয়ে গেছে, কেননা মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে কিন্তু প্রচুর হাই সিকিউরিটি, যে কারণে কিন্তু এগুলো সম্ভব হয় না। তো অনেককেই কিন্তু ধরা হয়েছে, তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিল, নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাদেরকে কিন্তু ধরা হয়েছে। তো আপনারা জানেন যে বারবার এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনারা যারা নেশাগ্রস্ত অবস্থায় আসবেন, দয়া করে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন এবং যে সমস্ত মন্দির রয়েছে, দয়া করে মন্দিরগুলো আপনাদের জন্য নয়, আপনাদের জন্য অনেক জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রং খেলার নাম করে যে বসন্ত পঞ্চমী নাম দিয়ে যে বেলাল্লাপনাগুলো চললো গতকাল, সেখানে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধা বিপত্তি নেই, যা খুশি তাই করতে পারে, কিন্তু দয়া করে শ্রীধাম মায়াপুরটাকে কালিমালিপ্ত করবেন না। দেখতে পাচ্ছেন মায়াপুরে কত পবিত্রতার সঙ্গে ভগবানের সেবা এখানে করা হয়, দয়া করে আপনারা এমন কিছু করবেন না। এবার অনেকেই আমার কমেন্ট সেকশানে এসে অনেক বমি করে চলে যাবেন যে আমি তো মদ খেয়ে গেলাম, কই আমাকে তো ধরার ক্ষমতা হলো না। দেখুন, আপনি মহান বীর হয়ে গেছেন, তো আপনার সঙ্গে আমার কোনো এই বিষয়ে কোনো মতভেদ নেই। যাই হোক, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার চ্যানেলকে ভালোবেসে থাকেন, মহাপ্রভুকে ভালোবেসে থাকেন, শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধামকে ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা কখনও এই শ্রীধাম মায়াপুরে আসলে নেশাগ্রস্ত অবস্থায় আসবেন না, এমন কিছু করবেন না যে এই ধামটা কালিমালিপ্ত হয়। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত ভক্ত, এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং মাঠ। এখানে কিন্তু প্রায় 1 লক্ষ ভক্ত, 1 লক্ষেরও বেশি ভক্ত এই মাঠে, এই জায়গায় কিন্তু একসঙ্গে ভগবানকে দর্শন করতে পারে। ঠিক কিছুদিন আগেই এখানে বেশ কয়েকটা বড় বড় প্রোগ্রাম হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। দেখতে পাচ্ছেন ওই যে দর্শন করছেন, ওটা হচ্ছে সেই চন্দ্রগ্রহণের সেই গ্রাস হচ্ছে, কিন্তু ধীরে ধীরে এই চন্দ্রগ্রহণের এই গ্রাসটা কিন্তু
পুরোপুরিভাবে পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে এবং পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর বড় হয়ে থাকে সেটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন এবং আমিও দর্শন করতে পারবো। এটা আমাদের কাছে কিন্তু ভীষণ ভাগ্যের একটা বিষয়, ভীষণ মানে আনন্দের উৎসব, মানে কি বলবো, এটা আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত আনন্দ শ্রীধাম মায়াপুরের বুকে। তবে এরপরে কষ্টটা তো রয়েছে, সারাদিন অনেক ভক্তরা রয়েছে, প্রায় 99% ভক্তরাই নির্জলা ফাস্টিং করছে, উপবাস করছে, কেউ সকাল থেকে এক বুঁদ জল পর্যন্ত খায়নি। তো তারই মাঝে ভক্তরা ভগবানের জন্য এইটুকু করবে, এটা তো একটা আনন্দের বিষয়। তো প্রিয় বন্ধুরা, তারই দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু সারাদিনের পর প্রত্যেকে প্রসাদ পাওয়ার লাইনটা যা ছিল সত্যি ভাষায় প্রকাশ করবার মতন নয়, যেটা আমার কাছে ভীষণ কষ্টের ছিল। কেননা দেখুন, এটা কষ্ট নয়, কারণ ভক্তরা প্রসাদ পাবে এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না বলুন? কিন্তু যাই হোক, যে আরও বড় ব্যবস্থা করার দরকার ছিল এবং মানে যে বড় প্যান্ডেলটি এবং আরও অন্য রকমভাবে যদি ভক্তদের মাঝে উপস্থাপন করা যেত তাহলে বোধহয় আরও একটু ভালো হতো। আর আমাদের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেও পর্যাপ্ত পরিমাণে প্রসাদ ছিল না, কেননা প্রচুর পরিমাণে ফিস্ট প্রসাদের যে কুপন ডিস্ট্রিবিউট হয়েছে, মানে আপনারা জানেন যে ফিস্ট প্রসাদের কুপন কখনো বিক্রি হয় না, এটা ফ্রিতে দেওয়া হয় শ্রীধাম মায়াপুরে। তো যে কারণেই কিন্তু এখানে রেস্টুরেন্টগুলোকেও খুব একটা যে একাদশীর প্রসাদ বা এই অনুকল্পর প্রসাদ করা হয়েছিল সেটাও নয়, আর বাড়িতেও করা হয়নি, কেননা এত ভক্ত এত মানে ভক্তদের মাঝে এখানে এসে তারপর আবার এই অভিষেক দেখার পর আবারও ঘরে গিয়ে আবারও রান্না করা, এটা সত্যিই অসম্ভব ব্যাপার ছিল। তো যাই হোক, তার সত্ত্বেও কিছু যেটা পেয়েছে বাকুইটের খিচুড়ি, একটু সবজি, তো তাতেই রাত কেটে গেছে। তো আপনারা এবার একটু প্ল্যানিং করে নিন তো, যে গৌর পূর্ণিমা তো শেষ হয়ে গেছে, এবার কোথায় কোথায় যেতে হবে। টুক করে শ্রীধাম মায়াপুরে আসুন। শ্রীধাম মায়াপুরে গৌর পূর্ণিমা শেষ মানে এখন মায়াপুরে টুকটাক করে আর কিছুদিন পরেই আপাতত ফাঁকা হয়ে যাবে মায়াপুরে, এখন আসলে পরে আর কোনো সমস্যা নেই। তবে মায়াপুরের বাইরে বৃন্দাবন বলুন, বেনারস বলুন, প্রয়াগরাজ বলুন, আপনারা দক্ষিণ ভারত বলুন, যে কোনো প্রান্তে যাওয়ার জন্য যদি প্ল্যান করেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 8918593454, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। আমরা যে বৃন্দাবন এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ছোটো ছোটো ট্যুরগুলো অর্গানাইজ করে থাকি, সে সমস্ত ভ্রমণে, পারমার্থিক ভ্রমণে আপনারা অংশগ্রহণ করতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা যদি 10 জনের একটা গ্রুপ করেন, তাহলে কিন্তু আমরা আপনাদের ডেট অনুযায়ী আমরা কিন্তু ট্যুরগুলো অর্গানাইজ করতে পারি। এবং আপনারা যদি আমাদের ডেট অনুযায়ী যদি ট্যুর করতে চান, তাহলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপনাকে ট্যুরগুলো ম্যানেজ করতে হবে বা আমাদের সঙ্গে ভ্রমণ করতে যেতে পারেন। তো যাই হোক, আশা রাখছি এবছর বিগত বছরে কার্তিক মাসে প্রচুর ভক্ত গেছে, আমাদের প্রচুর ভক্ত এই যে আগামী মোটামুটিভাবে 18 তারিখ থেকে আমাদের আবারও বৃন্দাবন মানে বৃন্দাবনের যে 84 ক্রোশ পরিক্রমাগুলো আমরা করিয়ে থাকি গাড়িতে করে, সেটা কিন্তু এই 18 তারিখ থেকে শুরু হবে। অনেক ভক্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং অনেক ভক্ত এখনও যোগাযোগ করছেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তাদের নিতে পারছি না। কেন বলুন তো? কেননা এই মুহূর্তে আপনারা জানেন যে টিকিটের একটা বিশাল পরিমাণে প্রবলেম চলছে, যে কারণে অনেক টিকিট একসঙ্গে মানে তৈরি করা বা বের করা সত্যি খুব সাধ্যের বাইরে, যে কারণে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, যে কারণে আমাদের নিতে পারেনি। তো আমাদের 18 তারিখে যাচ্ছে 40 জনের একটা গ্রুপ, এবং তার পরপর আমাদের মোট 4টে গ্রুপ যাচ্ছে পরপর, যে কারণে কিন্তু আবারও টানা বৃন্দাবন এবং বিভিন্ন স্থানের আপনাদের আবারও দর্শন করাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে আমাদের সঙ্গে এই পারমার্থিক ভ্রমণে অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীধাম মায়াপুরের রংদোল বা গৌর পূর্ণিমা আপনাদের তো দর্শন করালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং মানে এই যে সুন্দর দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করতে পারলেন বাড়িতে বসে, এটা কিন্তু মানে কি বলবো, আপনাদের পরম সৌভাগ্য। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কি হবে বলুন তো, বিভিন্ন ধর্মীয় স্থানের আপডেট আপনারা পাবেন প্রতিনিয়ত। দেখুন, ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব যদি না করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে হয়তো একদিন দুদিন হয়তো ভিডিওগুলো গিয়ে পৌঁছাবে, কিন্তু হয়তো প্রতিনিয়ত হয়তো যাবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। শ্রীধাম মায়াপুর, বৃন্দাবন এবং শ্রীক্ষেত্র পুরীধামের A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা বাড়িতে বসে সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারেন এই সমস্ত স্থান। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় গৌরাঙ্গ।